প্রতিদিনের রান্নার আইটেমগুলোর ভিতরে মাছ কিংবা মাংস কিন্তু কমন থাকবেই। আর এই রান্নাগুলো যদি একটু ভিন্ন রকম করা হয়, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। হাজব্যান্ড একটা মৃগেল মাছ নিয়ে এসেছিল। মাছটা পরিষ্কার করতে যেয়ে মনে হলো এই মাছটা অন্যান্য মাছের তুলনায় গন্ধ অনেক কম, তাই একটু ভিন্ন রকম রান্না করি। তাই চলে এলাম রান্না করতে। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি গুঁড়া মশলাগুলো এবারে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এখানে বসে আমি ইলিশ মাছ এবং চিংড়ি মাছটাই ভালো খাই, আর ছোট মাছটা। আর অন্যান্য মাছ কিন্তু আমি তেমন খেতে পারি না। অনেক সুন্দর করে রান্না করার পরও বাসার সবাই কিন্তু মজা করে খায়, কিন্তু আমি খেতে পারি না। তবে এই মাছটা আমার কাছে সেই লেগেছে। আমি মশলাটাকে পানি দিয়ে অনেকবার কষিয়ে নেব, সেই ফাঁকে আমি মাছটাকে মেরিনেট করে ভেজে নেব। দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং লবণ। এবারে সুন্দরভাবে মেখে রেখে দিব 5-10 মিনিট, বেশি সময় নেই। তারপরে মাছগুলোকে অনেক কড়া করে ভেজে নেব। কোনো ধরনের সন্দেহ ছাড়া মৃগেল মাছের এই রেসিপিটি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। নিঃসন্দেহে আপনারা অনেক বেশি টেস্টি একটা মাছের রেসিপি খাবেন এবং খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। হাজব্যান্ড খেয়ে বলেছিল, এটা কি রেস্টুরেন্টের মাছ নাকি? আমি বললাম, রেস্টুরেন্ট কোথায় পাবো, আমিই রান্না করেছি। সে খুব পছন্দ করে মজা করে খেয়েছে। একদম গোল্ডেন করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। এই মশলাটা আমার ফ্রিজে করা ছিল, তো চিন্তা করলাম একটু আলাদাভাবে রান্না করি, তাই ভেবে মশলাটা দিয়ে দিলাম। এটা ছিল কি জানেন? সরিষা, কাঁচামরিচ এবং লবণ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম পেয়ারা মাখানোর জন্য, তো কিছুটা রয়ে গেছে, সেটাই দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি কয়েকটা মাছের মাথার পিস নিয়েছিলাম, সেগুলোকে আগেই দিয়েছি। এবারে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে আর একটা টিপস দিয়ে দিচ্ছি, ঝোলটা কিন্তু সম্পূর্ণরূপে ফুটিয়ে তারপরে মাছগুলো দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। মাছ দেওয়ার পরে আমি কিন্তু অনেকক্ষণ এটাকে সিদ্ধ করব না, তাহলে মাছটা অনেক বেশি নরম হয়ে যায়, ভালো লাগে না। মাছ কিন্তু অলরেডি কুক করা, তাই আমি 10 থেকে 12 মিনিট মাছটাকে ঝোলের ভিতর দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমার এই মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। মাছ রান্না করে প্রশংসা পেতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।